শিখতে থাকি, প্র্যাকটিস করতে থাকি এবং ওয়ার্ডস টু লিভের ক্লিপ চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকি। সব সময় হাসেন, মজা করেন, মানুষকে হাসাতে পছন্দ করেন। মানুষ নিশ্চয়ই সব সময় ভাবেন আপনাকে যে আপনি হয়তো সব সময়ই হাসেন। তাই না? এটা কি মানে পসিবল সব সময়? সব সময় কিন্তু একরকম থাকবে না, হ্যাঁ, তার আলাদা সময়, আলাদা চেঞ্জ, আলাদা এনভায়রনমেন্টে, এবং অ্যাকচুয়ালি তাই করতে হয় যে একটা মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবেই আসলে। তো আমার যারা কাছের মানুষ, একবারে কাছের, তো কিছু সার্কেল, ফ্রেন্ড সার্কেল, তারা জানে আমি সব কিছুতেই খুব চার্মিং। আবার বাড়ির লোকজন দায়িত্বশীল কিছু কাজ, ডিসিশন আমাকে নিতে। আপনি কি বাসার বড় ছেলে? না, আমার বড় ভাই একজন আছে। দেখেন, আমি লাইফে প্রথম ভেবেছিলাম আমি কেন বড় হলাম না, কারণ বড়দের একটা ক্ষমতা থাকে। স্কুল থেকে বেরোলে পরীক্ষা কেমন দিলি আমাকে মারতো, শাসন করতো। তারপর আমার বাবা যখন মারা গেল, তখন আমি বুঝতে পারলাম ভাগ্যিস বড় হল, সব দায়িত্ব তখন বড়টার ঘাড়ে। এই তো জীবনে আসলে প্রতিনিয়ত শিখছি, এবং থেকে থেকে শিখছি যে আসলে এক সময় ভাবি যে এই চাইলাম, পরে মনে হচ্ছে না। যাক, আমাদের দেশে আমরা কাজ করছি, স্ট্যান্ড আপ কমেডি বলেন বা অন্যান্য সমস্ত শিল্পের ক্ষেত্রেই আমরা অনেক লিমিটেশনের মধ্যে দিয়ে কাজ করি, এবং আমরা অনেক কিছু মাথায় নিয়ে, অর্থাৎ অনেক চাপ মাথায় নিয়ে, অনেক বাইন্ডিংস মাথায় নিয়ে আমরা কিন্তু কাজ করি। হ্যাঁ, এটা শুধু কমেডিয়ানদের ক্ষেত্রে না, যারা গান করছেন, সব শিল্পের ক্ষেত্রে, হ্যাঁ, আর অন্যান্য সেক্টরে আছেন। হ্যাঁ, তো আমরা অনেক কিছু চাপ মাথায় নিয়ে কাজ করছি। তো আমরা বাইরের দেশে সফল, এখানে এসে কিন্তু সেভাবে কাজ করতে পারছি না। তো আসলে আমাদের এখানকার মানুষ বা সবাই যে বাইন্ডিংসটা দেয়, তো এইটা যদি অতটা না থাকতো, আমরা কিন্তু আমাদের সেই জায়গাটা এখানে প্রুভ করতে পারতাম। অবশ্যই। তো যাই হোক, হয়তো একসময় দিন ফিরবে, মানুষের পরিবর্তন আসবে, একরকম সবসময় আপনার এই যে যারা এইভাবে চিন্তা করেন আর কি, তাদের উদ্দেশ্যে কিছু মানে বলেন, আমি চাই। মানে এই যে কম্পেয়ার করে আর কি, যে মানে আপনার পার্শ্ববর্তী দেশের কমেডিয়ানরা বা শিল্পীরা অনেকাংশে ভালো আমাদের দেশের গুলার থেকে আর কি, খুব বাজেভাবেই তো বলে। হ্যাঁ, তো কারণটা তো আসলে লিমিটেশন। যারা বলেন যে আমরা তো সেভাবে নিজেদের এখানে প্রুভ করতে পারছি না, তাহলে এটার জন্য আসলে কি আমরা দায়ী? আমরা তো প্রুভ করে এসেছি যে আমরা করতে পারি বিষয়টা, তাহলে এখানে কেন পারছি না? এখানে কিছু বাইন্ডিংসের কারণে আমরা হয়তো সেটা পারছি না। তো আমরা এর মধ্যে দিয়ে যে চেষ্টা করে যাচ্ছি, আমার মনে হয় যে সেটাই আসলে অনেক বড় একটা বিষয়। তো আপনারা আসলে সেভাবেই দেখবেন, আর একটা সময় দিন ফিরলে হয়তো আমরা আমাদের জায়গাটা আবার সেভাবে ক্রিয়েট করবো, আবার হয়তো ফিরে পাবো। আমরা আশা রাখি, জি, সৃষ্টিকর্তা চাইলে আরো আগামীতে আমরা আরো ভালো কিছুর মুখ দেখব। সেক্ষেত্রে একটু বলে রাখি যে আমরা এখন যেহেতু পারফর্মার হিসেবে কাজ করছি, আমি সহ আমরা অনেকেই এই পেশা নিয়ে, স্ট্যান্ড আপ কমেডি নিয়ে বা এরকম সারা বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি ক্লাব করেছি আমি আমার চেষ্টায়। তো অনেক কমেডিয়ানরা তৈরি হচ্ছে। আমি তাদের বলেছি যে হয়তো এখন প্ল্যাটফর্মটা বড় পাচ্ছ না, কিন্তু দিন আসবেই। আমি যেরকম আমার মতো লিখে যেতাম, কিন্তু পেয়েছি, একসময় জায়গা আসবে, সেই সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে যে স্কোপটা আসলে যেন সাথে সাথে কাজে লাগানো যায়। তো সেই দিন ফিরবে আশা করি, তৈরি করে রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব আছে যে আমরাও সেটা তৈরি করব। কিভাবে? আমি এখন আর্টিস্ট, আমি অন্য ডিরেকশনে কাজ করছি, কিন্তু আর কয়েকদিন পরে হয়তো আমি ডিরেকশনে যখন যাব, আমি গতানুগতিক ধারার মধ্যে না ঢুকে যেন আমার আজকে যেটা বলছি, আমার যে প্রবলেমগুলো, সেটা যেন আমার ইন ফিউচারের কেউ না পায়, তাদের ড্রিম যেন আমি পূরণ করতে পারি, সেটা আমার বুকের মধ্যে যেন থাকে, আমি সেটাই। থ্যাংক ইউ। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.